সমস্ত কারণে বাংলাদেশের এরকম হতাশাজনক ফলাফল, তার মধ্যে অন্যতম হচ্ছে যেটা আমরা মনে করছি, এটা বিশ্লেষণ আমাদের এই সূচকের তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে আমরা যেটা বলতে পারি, সেটি হচ্ছে যে আমাদের যে পিরিয়ড, যে সময়ের ডাটা বা তথ্যের উপর নির্ভর করে এবারে সূচকটি, সেই সময়টা ছিল বাংলাদেশের কর্তৃত্ববাদ বিকাশের, এই কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি, এটা অর্থাৎ নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 এই মেয়াদটি। এবং এই মেয়াদের তথ্যের উপর ভিত্তি করে যেহেতু সূচক, সেই কারণে আমাদের পারফরমেন্স এত বেশি নেতিবাচক বা উদ্বেগজনক হয়েছে। আমাদের এই সময় যেটা আমরা দেখেছি, পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি ক্ষেত্রে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে কিছু পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিভাবে ক্ষমতা সেটা দেখতে পেয়েছি, সেটা প্রতিফলন এই সূচক ঘটেছে। এবং এক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না, যদিও পর্যাপ্ত তথ্য উপাত্ত প্রকাশিত হয়েছিল, আলোচিত হয়েছিল, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা গৃহীত হয়নি। পাশাপাশি দেশের নিয়ন্ত্রণ করা যায়নি দুর্নীতি, অন্যদিক থেকে দেশ থেকে অর্থ পাচার সুগম করে দেওয়া হয়েছিল। যে প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব এই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থ পাচার নিয়ন্ত্রণ, তারা নিজেরাই সেই চক্রে আবদ্ধ হয়ে অর্থ পাচারকে সুযোগ করে দিয়েছিল। যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্য যেসব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন, আমলাতন্ত্র, আইন প্রয়োগের সংস্থা, বিচারিক প্রতিষ্ঠানগুলো, তাদেরকে নিয়ন্ত্রণে তারা এক ধরনের দলীয় রাজনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আবদ্ধ ছিল, যার ফলে তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারেনি এবং তাদের পেশাগত দেউলিয়াপনার বহিঃপ্রকাশ ঘটেছিল, যার ফলে দুর্নীতি নিয়ন্ত্রিত হয়নি। এবং এমনকি আমরা যেটা দেখতে পেয়েছি উল্লেখযোগ্য, যেহেতু এই মেয়াদের কথা যেটা আগে বলেছি সেপ্টেম্বর 24 পর্যন্ত, এমনকি কর্তৃত্ববাদ পতনের পরেও যেটা দেখা গেছে যে বিভিন্নভাবে এক ধরনের দলীয়করণ, এক ধরনের দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি কিন্তু বাংলাদেশে অব্যাহত ছিল, সেটির প্রতিফলন এখানে ঘটে থাকতে পারে। এবং সর্বোপরি যেটা হয়েছে যে আমাদের পুরো মেয়াদে এবং অব্যাহতভাবে ফ্রিডম অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মতের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সিভিক স্পেস, নাগরিক স্বাধীনতার যে ক্ষেত্রগুলো, সেগুলো সংকুচিত অবস্থায় রয়েছিল বা আছে। আমরা কি করলে আরো ভালো করতে পারি, অবশ্যই নতুন কোনো রকেট সায়েন্স না, মূলত যে বিষয়গুলো হচ্ছে যে প্রথম কথাটি হচ্ছে যে রেকমেন্ডেশন সুপারিশগুলো একটি করাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন কর্তৃক প্রণীত হয়েছে, যদিও কোইন্সিডেন্স, তো সেই সুপারিশগুলো যত শীঘ্র সম্ভব কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। পার্টিকুলারলি বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়ন হচ্ছে পালা। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যেই পর্যায়ে ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, যিনি হোক না কেন, যার পরিচয় অবস্থান নির্বিশেষে দুর্নীতি সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সকলকে আইনের চোখে সমান এই মানদণ্ডে বিচারের আওতায় আনতে হবে। আমাদের যে সমস্ত ক্রুশিয়াল স্ট্র্যাটেজিক সেক্টরসগুলো, ইকোনমি, অর্থনীতির মূল ক্ষেত্রগুলো, বিশেষ করে পাবলিক ইন্টারেস্টের মূল ক্ষেত্রগুলো, যেগুলোতে পলিসি ক্যাপচার বা নীতি কাঠামোর নীতি দখলের আওতাভুক্ত হয়ে গেছিল, সেখান থেকে এবং স্বার্থতন্ত্র দ্বারা বিডেভিল হয়েছিল বা নিয়ন্ত্রিত ছিল, সেই ক্ষেত্রগুলোকে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করতে হবে, অনলাইনের প্রভাব থেকে মুক্ত করতে হবে। বিশেষ করে ক্রয় খাত, সরকারি ক্রয় খাত, ব্যাংকিং খাত, ট্রেড বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য খাত, পাওয়ার সেক্টর, পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর, হেলথ সেক্টর, এডুকেশন, ল্যান্ড এবং ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের খাতগুলো যেখানে রাষ্ট্রীয় অর্থে, জনগণের অর্থে সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে, বিনিয়োগ হয়ে থাকে, এই খাতগুলোকে নীতি দখলের আওতার যে সংস্কৃতির প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ থেকে, তার থেকে মুক্ত করতে হবে। স্বার্থের দ্বন্দ্বের যে সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে, তার থেকে মুক্ত করতে হবে। একইভাবে যেটা আগেও বলেছি যে আমাদের দেশে
মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং ভিন্ন মতের স্বাধীনতা থেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে যাতে করে নাগরিক সমাজের পক্ষ থেকে অন্যান্য দাবির পাশাপাশি দুর্নীতি সম্পর্কে তথ্য প্রকাশ, দুর্নীতি বিরোধী অবস্থান গ্রহণ, দুর্নীতি বিরোধী দাবি উত্থাপন, এই কাজগুলো নিরাপদে সম্পন্ন করা যায় এবং চাহিদা সৃষ্টি করা যায় এবং সরকারের প্রতি অন্য প্রতিষ্ঠানগুলো যাদের উপরে ডেলিভারি করার দায়িত্ব তাদের উপরে চাপ সৃষ্টি করা, চাহিদা সৃষ্টি করাটা জোরদার করা যায়। সবচেয়ে বড় কথা হলো, সবশেষ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসতে হবে, যার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ কার্যকর করা সম্ভব। এটিকে বাদ দিয়ে আমরা যত সংস্কারের কথা বলি, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রিত হবে না। আপনাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য।